সময় হয়েছে আজ মঙ্গলবার দুপুর 12:52। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে হলুদে হলুদ, গাছ জুড়ে ফুলের সমারোহ। নিচেও দেখতে পাচ্ছেন একদম পড়ে রয়েছে, যদিও ভোরবেলাতে এর থেকেও আরও বেশি পড়ে থাকে। বন্ধুরা, এই দুপুরবেলাতে কেন এই ফুল দেখাচ্ছি, এই যে সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, তার সঙ্গে জড়িয়ে আছে মন্থা, যে সাইক্লোনটা আসতে চলেছে আর কয়েক ঘন্টা পর হয়তো হিট করবে আমাদের কাকিনাড়া বে, বা যেটাকে বলা হচ্ছে মছলিপট্টনমের কাছাকাছি। এবং আইএমডি তথ্য অনুসারে গতিবেগ থাকতে চলেছে ঘন্টায় 110 কিলোমিটারের কাছাকাছি। তো মান্থা আসার 3-4 দিন আগে থেকে সোশ্যাল মিডিয়া, তার সঙ্গে সঙ্গে নিউজ, যে সমস্ত চ্যানেল জুড়ে কিন্তু একদম দাপটের সঙ্গে বিভিন্ন ভিডিওগুলো চলছে। আর যদি আমি দেখিয়ে দিই, ঘাটালের পরিবেশ পরিস্থিতি একেবারে নর্মাল। একদম সূর্য দেবতা তো একদম কঠোরভাবে তার যে রশ্মি সেটাকে নিক্ষেপ করছে। আমি চলে এলাম এ পাশটায়, পাশেই রয়েছে বিস্তৃত মাঠ জুড়ে একেবারে ধান। তো এই দেখতে পাচ্ছেন রং হয়ে এসেছে, পাকতে শুরু করেছে। তো বিস্তৃত মাঠ জুড়ে চাষিদের ধানটা কিন্তু খুব ভালো হয়েছে। তবে এই সময় কিন্তু খুব উদ্বেগের যেটা কারণ, যদি এই সাইক্লোন মন্থার প্রভাবে ভালো রকম বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু এই যে ধান চাষটা হয়েছে তার উপর কিন্তু মারাত্মক প্রভাব পড়বে। তবে যেটা আমার ধারণা, যার কারণে কোনো কিন্তু ফটো কিংবা ভিডিও এখনও পর্যন্ত করিনি, যেহেতু সিস্টেমটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে রয়েছে, কাকিনাড়া বেতে রয়েছে। কাকিনাড়া বে আমি গেছিও, একদম সেখানেতে একটা ন্যাচারাল স্পিড রয়েছে, সেই জায়গাটাও এক্সপ্লোর করেছিলাম আজ থেকে মনে হয় 7-8 বছর আগে। যেটা বলার, যে অনেকটা দূরে সিস্টেমটা রয়েছে। হয়তো বা আজ বিকেলের দিক থেকে আমাদের গ্যাঞ্জেটিক যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একদম উপকূলবর্তী জেলা, বিশেষ করে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনাতে হালকা হলে বৃষ্টিপাত হতে পারে, মেঘাচ্ছন্নতা থাকতে পারে, এইটুকুনি বলার। আর তার সঙ্গে সঙ্গে হয়তোবা গাছটি উইন্ড থাকতে পারে, এর বেশি কিছু হওয়ার তো দেখতে পাচ্ছি না। আর এইগুলো বলতে বলতে যেহেতু আবার সেই গাছটি তলায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন একদম ফুলের সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। নিচেও পড়ে রয়েছে মন্থা। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড, এবং থাই ভাষায় এর অর্থ হচ্ছে, যেটা বলা হচ্ছে ফুলের সৌন্দর্য। একটা ফ্র্যাগ্রেন্সও হতে পারে, ফুলের খুব একটা সুমিষ্ট গন্ধ, ফুলের সৌন্দর্য এটার সঙ্গে জড়িয়ে রয়েছে। আশা করি এই মন্থার দরুন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে খুব একটা প্রভাব পড়বে না আশা করি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে প্রেডিকশনটা কি হয়। খুব হালকা বৃষ্টিপাত হতে পারে, হ্যাঁ, তবে যেহেতু ধান পাকতে চলেছে তো বৃষ্টিটা না হলেই ভালো। আর এইগুলোই আপনার সঙ্গে আজকে শেয়ার করলাম, যার কারণেই দুপুরবেলাতে চলে এলাম। বন্ধুরা, টাটা।